আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, গত বছরে আমার এক বান্ধবী ইসলাম গ্রহণ করেছে। বিশেষ কিছু কারণে সে বাসা থেকে চলে গেছে, যেহেতু তার পরিবার বিরোধিতা করেছিল। এখন সে থাকে অমুসলিম মহিলাদের সাথে, আর আলহামদুলিল্লাহ সেখানে সে দাওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। সে খুব ভয় পায় আল্লাহ তাআলা যদি তাকে শেষ বিচারের দিনে প্রশ্ন করেন, তুমি আমার ধর্ম প্রচার করনি কেন? সে খুব ভয় পায়। তবে নিয়মিতভাবে দাওয়া দেওয়ার পরও সে তেমন কোনো সাড়া পাচ্ছে না। আপনি কি এ ব্যাপারে কিছু বলবেন? বোন, আপনি প্রশ্ন করলেন যে আপনার এক বান্ধবী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আর মুসলিম হওয়ার পর থেকে সে অমুসলিম বন্ধুদের কাছে ইসলাম ধর্মের কথা প্রচার করছে, তবে কোনো সাড়া পাচ্ছে না। তাহলে কি শেষ বিচারের দিনে দায়ী করা হবে তাকে? উত্তরটা আছে পবিত্র কোরআনের সূরা গাশিয়া অধ্যায় নম্বর 88 আয়াত 21। আল্লাহ বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ নবীকে বলছেন, তোমার কাজ হচ্ছে ধর্ম প্রচার করা, মনকে বদলানো, হেদায়েত করা, সেটা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তাহলে আমাদের নবীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করার জন্য কোনো ক্ষমতা দিয়ে পাঠাননি, সেটা রয়েছে আল্লাহ তাআলার হাতে। যখন এই আয়াতটা নাজিল হয়েছিল, হযরত বিলাল তিনি হেসে উঠলেন। একটা হাদিসে আছে বিলাল হেসে উঠলেন। আরেক সাহাবী জিজ্ঞেস করলেন, হাসছো কেন? বিলাল বললেন, ভালো যে হেদায়েত করাটা আল্লাহর হাতে, তা না হলে আমি থাকতাম লিস্টের একেবারে শেষ দিকে। মানুষ তো ধর্ম প্রচার করে আত্মীয় স্বজনদের কাছে, গোত্রের লোকজন, সম্ভব হলে রাজা যদি যাওয়ার ক্ষমতা থাকে সেখানে। বিলাল বললেন, ইসলামের এই নিয়মটা ভালো, তা না হলে আমি লিস্টের শেষ দিকে থাকতাম। হযরত বিলাল ছিলেন কালো, হাবসি, আবিসিনিয়ার। তাই আলহামদুলিল্লাহ, তাহলে বোন, মুসলিমদের দায়িত্ব হচ্ছে ধর্ম প্রচার করা। হেদায়েত করার ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। যদি সঠিকভাবে দাওয়াত দেন তাহলে সব পাবেন। সেই অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করুক বা না করুক, এমন কোনো নিয়ম নেই যে একজনকে মুসলিম বানাতেই হবে। এখন যদি আপনার কারণে কোনো অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে আপনি সব পাবেন আলহামদুলিল্লাহ। তবে দাওয়াত দেওয়ার ব্যাপারে যদি বলতে হয়, আমাদের দায়িত্ব ধর্ম প্রচার করা। যদি ধর্ম প্রচার করেন তাহলে শেষ বিচারের দিনে অবশ্যই আপনি বলতে পারবেন যে আমি দায়িত্ব পালন করেছি। হেদায়েত করা আল্লাহ তাআলার হাতে, তাই মূল কাজটা হচ্ছে দাওয়াত দেওয়া। তবে যতখানি পারা যায় আপনি চেষ্টা করবেন সবচেয়ে ভালো উপায় বলার, যেভাবে আল্লাহ এবং রাসূল দেখিয়েছেন। এতে করে আপনি ইনশাআল্লাহ বোন পেতে পারেন সর্বোচ্চ সওয়াব, আর ইনশাআল্লাহ আল্লাহ ভালো ফল দেবেন। আর অমুসলিমরা ইসলাম গ্রহণ করুক বা না করুক, আমরা চালিয়ে যাব, অন্যদের কাছেও প্রচার করব। মুসলিম হিসেবে এটাই আমাদের দায়িত্ব। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, বিয়ের আগে ডেটিং করা ইসলাম ধর্মে কি এটার অনুমতি আছে? আর